আসসালামু আলাইকুম। অনেক আপুরা জানতে চেয়েছো আমার প্রথম মিসক্যারেজের কতদিন পরে দ্বিতীয় বেবি নিয়েছি। মিসক্যারেজের কতদিন পর ডক্টর বাবু নিতে বলেছিল। দ্বিতীয় প্রেগনেন্সিতে কি সমস্যা হয়েছিল আমার। ডক্টরের কি নির্দেশনা ছিল। আজকে এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখে কমেন্ট করবে। অনেক আপুরা এই ভিডিও না দেখেই কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন ছিল প্রথম মিসক্যারেজের কতদিন পরে দ্বিতীয় বাবু নিয়েছি। আসলে আমি প্রথম মিসক্যারেজের 4 মাস পরে দ্বিতীয় বাবু কনসিভ করি। কারণ আমি প্রথম মিসক্যারেজের কষ্টটা আমি সহ্য করতে পারিনি। কারণ আমার বিয়ের প্রায় 5.5 বছর পর প্রথম বাবু কনসিভ করি অনেক ট্রিটমেন্টের পর। দ্বিতীয় প্রশ্নটি, ডক্টর আমাকে 6 মাস পর বাবু নিতে বলেছিল। কারণ 5 মাসে যে সকল বাবু নষ্ট হয় তাতে শরীরের অনেক ক্ষতি হয়। একটা মায়ের 9 বা 10 মাসের ডেলিভারিতে যে ক্ষতি না হয় তা এই 5 মাসের ডেলিভারিতে ক্ষতি হয়। 3 নম্বর প্রশ্ন, আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো হয়। 7 সপ্তাহে বাবুর হার্টবিট চেক করার জন্য যখন ডক্টরের কাছে যাই, তখন সব টেস্ট দেয় ডক্টর। এরপর টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখাই এবং প্রেসক্রিপশন করে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি ডক্টর দেখে আসার একদিন পরই আমার ব্লাড যায়। তখন ডক্টরকে ফোন দিই। ডক্টর সাথে বলল বেডে বাম কাতে শুয়ে থাকতে এবং একটা ট্যাবলেট আর HCG ইঞ্জেকশন এমার্জেন্সিভাবে দিতে বলল। যদি ব্লাড যাওয়া বন্ধ হয় তাহলে ইঞ্জেকশন 12 সপ্তাহ পর্যন্ত চলবে। আর বেড রেস্টে থাকতে হবে। 4 নম্বর প্রশ্ন, ডক্টর কি নির্দেশনা দিয়েছিল। যেহেতু আমাকে বেড রেস্টে থাকতে হবে তাই আমি সারাদিন শুয়ে থাকতাম, চেয়ারে বসে নামাজ পড়তাম এবং জগ থেকে পানি ঢালাও নিষেধ ছিল। বাথরুমে উঁচু টুলে বসে গোসল দিতাম, মাথা ঝুঁকে কোনো কিছু নেয়া এবং সহবাস টোটালি নিষেধ ছিল। 13 সপ্তাহ থেকে HPC ইঞ্জেকশন সপ্তাহে 2টা করেছিল 8 মাস পর্যন্ত। এছাড়া মেডিসিন তো আছেই। আর আমার প্রেগনেন্সিতে 6 মাস থেকে হাত পা এত কামড়াতো যে ওড়না দিয়ে বেঁধে রাখতাম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ওষুধ খাওয়ার পরও হতো এমন। এরপর ডক্টর এর জন্য নিউরোবি ইঞ্জেকশন দিয়েছিল। তাও সমস্যা হতো। আমার শরীরে ইঞ্জেকশন দিতে এমন হয়েছিল যে ইঞ্জেকশন পুশ করলে রক্ত বের হতো। ডক্টর লাস্টে বলেছিল যে সমস্যাগুলো ভালো হচ্ছে না, সেগুলো আর ভালো হবে না। যখন ডেলিভারি হবে তখন সব ঠিক হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।